আমাদের মতো আমাদের যে সম্ভাবনাময় অর্থনীতি, এই অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা দেখেছি একের পর এক এই বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আমরা তাদের বিরুদ্ধে আমরা এই বাংলাদেশের মানুষ বড় আন্দোলন গড়ে তুলে আমরা রুখে দাঁড়াবো। গণমানুষের কাফেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত 2 ডিসেম্বর শুক্রবার সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। নাগরিক আমাদের উপরে আমেরিকার চাপে আমাদের দেশে কৃষকদের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। যে আমেরিকাতে সেই আমেরিকাতে 41% ভর্তুকি দেওয়া হয় বিভিন্ন ছলচাতুরি করে। মুক্ত বাজার অর্থনীতি, বিদেশি মালের উপরে ট্যাক্স কমায়ে আজকে 5 বছরে আমার 5 লক্ষ স্মল ইন্ডাস্ট্রি কুটির শিল্প বন্ধ হয়ে 20 লক্ষ লোক বেকার হয়ে গেছে। সারা দেশের মানুষ আজকে সংগঠিত হচ্ছে, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলো, শ্রমিকরা এবং কৃষকরা। এবং এই ডব্লিউটিও চালু হলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষক এবং শ্রমিক। 3 জন মানুষ এই পৃথিবীতে যারা বাস করে ধনী, তাদের যে সম্পদ আছে সারা বিশ্বের 600-700 কোটি মানুষের চেয়ে তাদের সম্পদ বেশি। এই যে বৈষম্য সারা পৃথিবীতে গড়ে তোলা হয়েছে এবং উঠছে, এর এগেনস্টে আমাদের এই আন্দোলন। আজকের বাংলাদেশে যদি কৃষিতে স্বাবলম্বী হয়, তাহলে উন্নত বিশ্ব আমেরিকা বা কানাডা বা আরো যারা আছে তারা কিন্তু তাদের কৃষি পণ্য আমাদের দেশে বিক্রি করতে পারবে না। সেই জন্যই তারা বলছে যে বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে, তোমরা যদি কৃষিতে ভর্তুকি না কমাও, যদি উদ্যোগ না করো, তাহলে আমরা তোমাদেরকে কোনো অর্থনৈতিক সাহায্য দেব না। আমরা দরিদ্র দেশ, সাহায্যের উপরে আমাদের নির্ভর করতে হয় বলে তারা আমাদেরকে নিয়েই বাণিজ্য করে। আজকের কিভাবে আমরা দেশের মানুষের এই যে আমাদের অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে গেলে আমাদের কৃষি নীতির একটি দরকার। কৃষকদেরকে যদি আমরা ভর্তুকি না দিতে পারি, তাহলে কৃষকরা আজকে 30 টাকার ডিজেল বা কেরোসিন দিয়ে তারা এই ডিজেল মেশিন চালিয়ে ধান উৎপাদন করে, পাট উৎপাদন করে, অন্য কৃষি পণ্য উৎপাদন করে, বাজারজাত করে তারা কিভাবে টিকে থাকবে আমাদের দেশের কৃষি নির্ভর দেশটি, এটা আমাদের ভেবে দেখতে হবে। এই আন্দোলন জয়যুক্ত হবেই। এই আন্দোলনের ফলে সাম্রাজ্যবাদ, বহুজাতিক শক্তি সমূহ তারা পরাজিত হবেই।
অন্যায় বিশ্ব বাণিজ্য চুক্তির প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংস্থা সন্দীপন গ্রামোদ্যোগ এর উদ্যোগে খুলনা শহর থেকে প্রায় 37 কিলোমিটার পশ্চিমে 18 মাইল নামক স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কৃষক শ্রমিকদের সাথে বৃহত্তর দেশগুলো করে আমরা ধনী দেশগুলো প্রতিবাদে আজকের এই পথসভা থেকে এই যে কাফেলা আসছে, আপনারা জানেন বিশ্ব বাণিজ্য চুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও এই স্লোগানে আমরা আছি। কারণ বিশ্বে যে বাণিজ্য চুক্তি হয়েছে এটা অসাম্য মুক্তবাজার অর্থনৈতিক কিভাবে আমাদের ধ্বংস করতেছে। আপনারা নিজের পোশাক আশাকের দিক থেকে, বিসির দিক থেকে, কাপড় সাবানের দিক থেকে প্রত্যেকটা জিনিস আমাদের দেশের সাবান অচল হয়ে গেছে, আমাদের দেশের দ্রব্যমূল্য অচল হয়ে গেছে। গণমানুষের কাফেলার দলটি 3 ডিসেম্বর শনিবার বাগেরহাটের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করে।
কোটামুক্ত সুবিধা দেওয়া হয়, আমাদের পণ্যের পরে যেন ট্যাক্স রেয়ার দেওয়া হয়, আমাদের শ্রমিকদেরকে যেন অবাধে বিশ্বের সুযোগ দেওয়া হয় এবং আমাদের কৃষিতে যেন ভর্তুকি দেওয়ার সুবিধা দেওয়া হয়। Young wives of different have come over here to magnify our Rampal society, to magnify the very soil of Rampal. This soil is dignified by, this soil is blessed by Hadi. এখান থেকে হংকং পর্যন্ত যান দুনিয়া দেশের দাবি নিয়ে যেন মিল কলকারখানা আবার চালু হয়, শ্রমিকরা বাসে। এই দাবির জন্য দরকার আমরা এই আত্মহত্যা দিতে রাজি আছি। একটি চক্রান্তের মাধ্যমে এই আমাদের এই অনুন্নত দেশের মানুষকে ফাঁকি দেওয়ার পায়তারা করে। তো আমাদের সম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উৎপাদিত এই জিনিসপত্রগুলো কেউ যেন ফাঁকি দিয়ে না নিতে পারে। আমাদের এইভাবে এগুলোকে সুষ্ঠু ব্যবহার, সুষম বন্টন এবং বিতরণ ব্যবস্থা যাতে করা যায়, সেভাবে আমাদের অবশ্যই সবাই সস্তার হতে হয়। আমাদের যে দাবি, সেই যে কৃষকরা যে ফসল ফলায়, এই ফসলের যে সত্যিকার যে আপনার ন্যায্য যে মূল্য, সেই মূল্য আসলে কৃষকরা পাচ্ছে না। এর জন্য WTO এর মাধ্যমে যদি আমরা এবং আপনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে সরকার এবং বিরোধী দল সবাই পক্ষ থেকে আমাদের এই দাবিগুলো যেন WTO যে সম্মেলন হবে, যে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আমাদের এই দাবিগুলো যাতে পৌঁছে যায়, সেজন্য আমাদের একান্ত দাবি। এই কাফেলায় প্রয়োজনে আমরা আত্মত্যাগ স্বীকার করে, আমরা সমস্ত ত্যাগ স্বীকার করে, সমস্ত পরিশ্রম দিয়ে এই কাফেলাকে সুসংগত করার জন্য আমি একাত্মতা ঘোষণা করতেছি। এই কাফেলার সঙ্গে গণকাফেলা, গণকাফেলা। সারের উপরে দাম বাড়ানোর জন্য, যার ফলে আমাদের দেশের সাধারণ মানুষের ভোগ্যপণ্য, গণপরিবহন কোনো চাপ আসে বা আপনারা আমাদের মতো দেশগুলো করে আমাদেরকে জানালে আমরা যারা নাগরিককে কিছু বাণিজ্যিক সুবিধা দেওয়া হোক, আমাদের পণ্যের উপরে ট্যাক্স কম করা হোক।
হয় বাংলাদেশের শ্রমিকের পক্ষে হয়, সেই জন্য বাংলাদেশের শিল্পমন্ত্রী আমরা এই গণকাফেলায় খুলনা থেকে রওনা হয়ে বাগেরহাটে আসি, বাগেরহাট, ফকিরহাট, মোল্লারহাট হয়ে গতকাল আমরা বাংলাবাসীদের উদ্দেশ্যে বাংলায় সমবেত হয়েছি এবং বাংলাবাসীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা আমাদের এই গণকাফেলায় শরীক হন। এই মাথায় যে গামছা, এটা কোনো রাজনৈতিক গামছা না, এটা হলো বাংলাদেশের কৃষকের গামছা। সুন্দরবন থেকে এই গামছা নিয়ে শুরু করেছি আমাদের যাত্রা। বিশ্ব বাণিজ্য সংস্থা, ধনবাদী দেশগুলোর যে বড় বড় কোম্পানি, এই কোম্পানিদের অবৈধ পায়তারা রুখতে সেখানে প্রতিবাদ জানাতে আমাদের প্রতিনিধিরা যাবে। সংক্রান্ত সমঝোতা চুক্তিসমূহ পর্যালোচনা করলে সহজেই স্পষ্ট দেশগুলোকে চাপ দিয়ে আসছে। কিছু বহুজাতিক কোম্পানি এবং ধনী দেশগুলোর মুনাফা লাভের কৌশল হিসাবে ব্যবহারের জন্য জোর করে প্রয়োগ করা হচ্ছে। বিশ্ব বাণিজ্য বাণিজ্য সংস্থাকে সহজে ছিনিয়ে দেওয়ার জন্য সংবাদ রক্ষার জন্য চাই অধিকার, চাই অধিকার, চাই